আজকে ভয়েস ওভারটা দিতে দিতে তোমরা হয়তো বা একটু মাইকে সাউন্ডটা পাবে, যদি একটু বেশি সমস্যা মনে হয় অবশ্যই একটু অ্যাভয়েড করে নিও। তার কারণ হচ্ছে আজকের থেকে আমাদের এখানে কীর্তন শুরু, তো সে কারণেই মাইকের আর কি সাউন্ডটা আসছে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? ভালো আছে নিশ্চয়ই, আমিও ভালো আছি। বরাবরের মতো আমি আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো সকালে বাসিঘরগুলোকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো এই পাশে হচ্ছে স্বপ্নীল আর ওর পাপা দুজনে ঘুমিয়ে আছে, এই জন্য লাইটটা আর কি জ্বালাইনি, অন্ধকারেই আর কি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়ে আসলাম। আর আজকের ব্লগ ভিডিওটা একটু অন্যরকম হবে, সেটা হচ্ছে আজকে স্বপ্নীলদের স্কুলের পুরস্কার বিতরণী। তো সেখানে আমি আর স্বপ্নীল যাব, আর সেখানে কেমন কি হয় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর ওদের স্কুলটা যেহেতু অনেক পুরানো স্কুল, অনেক ঐতিহ্য ইতিহাস, মানে ইতিহাসটা আছে ওদের স্কুলের, তো সেটা কিছু কিছু তোমাদের আর কি শেয়ার করব। তো স্বপ্নীলকেও আমি এর মধ্যে ডেকে দিয়েছি, ও আর কি রেডি হচ্ছে, আর আমিও হাত মুখ ধুয়ে নিয়েছি। আর আজকে থেকে ওদের স্কুলে আর কি 3 দিন ধরে অনুষ্ঠানটা চলবে, মানে প্রতি বছরই এরকমটাই হয়। একদিন হচ্ছে মানে খেলাধুলা পুরস্কার বিতরণী হয়, একদিন হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আর একদিন হচ্ছে মিলাদের অনুষ্ঠান হয়। এই 3 দিন আর কি ওদের স্কুলে অনুষ্ঠানটা হয়। তো আজকে স্কুলে একবারে ওকে দিয়ে মানে চলে আসবো না, সাথে করেই আর কি নিয়ে চলে আসবো, এর জন্য বেশ খানিকটা সময় স্কুলে থাকতে হবে। তো এই যে আমরা রেডি হয়ে চলে আসছি। তো আজকে আর কি সবার জন্যই পারমিশন আছে স্কুলের ভিতরে যাওয়ার, মানে গার্জিয়ানরাও ঢুকতে পারবে। তো এদিকে সব কিছুর আর কি প্রিপারেশন চলে আসছে। আর স্কুল বা কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে একটা টাইম বলে, কিন্তু শুরু হয় কিন্তু একটু দেরি করেই। তো আমি জানি এটা হবে, কিন্তু স্বপ্নীল তো আমার কথা শুনবেই না। তাকে যখন স্কুলে টাইম দিছে সে সেই সময়ের ভিতরে আর কি স্কুলে চলে আসবে। তো এসে এই যে মানে স্কুলে আর কি অনুষ্ঠানের জন্য সব কিছুর আর কি প্রিপারেশন চলতেছে। তবে আমি এসে আজকে আমাদের গ্রুপের আর কাউকেই সেভাবে খুঁজে পাচ্ছি না, আর মানে একাই স্বপ্নীলকে নিয়ে আছি। আর আজকে যেহেতু সবারই একসাথে ডে শিফট, মর্নিং শিফটে সব বাচ্চারা একসাথে আসে, তো বাচ্চাদেরকে সবাইকে আর কি খুব একটা চেনা জানা নেই, গার্জিয়ানেরও নেই। তো স্টুডেন্ট তুলনামূলক অনেক কম আসে। আজকে স্কুলে প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা আসবেন তারা অনেক উচ্চপদস্থ আর কি কর্মকর্তা, ওনারা আসবেন, যে মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আসবেন, তারপর আরও 2-3 জন আসবেন। তো সে কারণেই একটু আয়োজনটা অন্যরকম, মানে প্রতি বছরই ওনারা আসেন। আর এই যে ব্লু কালারের আর কি ব্লেজার পরে আসে, মানে পরে আসেন যিনি, উনি হচ্ছে স্বপ্নীলদের স্কুলের প্রধান শিক্ষক। আর মানে ওনাকে নিয়েই আর কি সব কিছুর আর কি প্রিপারেশনটা চলতেছে, কীভাবে অতিথিদেরকে বরণ করবেন। এদিকে বাচ্চারা ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। তো ভাবলাম তোমাদের সাথে সব কিছুই আর কি একটু শেয়ার করি, ভালো লাগবে আশা করি। তারপর ওইদিকে হচ্ছে প্রধান অতিথি চলে আসছেন। আমরা করতালি দিয়ে তাদেরকে অভিবাদন জানাই। হিম হিম শীতের সকাল, আমাদের সম্মানিত অতিথিবৃন্দের আগমনে স্কুল প্রাঙ্গণ মুখরিত, আমরা সবাই আনন্দিত। সম্মানিত অতিথিবৃন্দকে মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য বিনীত অনুরোধ করছি।
করে নতুন দেহ ধারণ করেন। হরে কৃষ্ণ। ঢাকা কলেজিয়েট স্কুল নামে অভিহিত হয়। ঢাকা কলেজিয়েট স্কুলের প্রথম প্রধান শিক্ষক ছিলেন মিস্টার রিজ নামের একজন ইংরেজ শিক্ষক। তারপর আবর্তিত হয়েছে কালের চাকা। 1835 থেকে 2024 প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেছেন সুযোগ্য ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম। এখন স্বাগত ভাষণ দেবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক। সত্যিকার অর্থে আমরা আজকে এই যে আমরা সাহেব সভায় এসেছি, স্যুট পরেছি, কোট পরেছি, এই যে আমাদের, এবং আমরা বিভিন্ন জন, কেউ পিএইচডি করছি, কেউ পড়াশোনা করছি, পাশ্চাত্য ধ্যান ধারণায় বড় হচ্ছি, এটার গোড়াপত্তন কিন্তু এই স্কুল দিয়ে হয়েছিল, বিশেষ করে এই পূর্ববঙ্গে। এবং অবাক বিস্ময়ের ব্যাপার, 1835 সাল, তখনও কোম্পানির শাসন, এবং সেই সময় আমরা দেখেছি যে এই ভারতবর্ষের এই প্রান্তে একটা স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, এবং সেখানে নিয়েছিল উদ্যোগটা কোম্পানি, কিন্তু এই আমাদের এই অঞ্চলের যারা শোভানন্দ ছিলেন, যারা সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি ছিলেন, তারা যথেষ্ট সহায়তা করেছিলেন। তারাও চাচ্ছিলেন, কারণ ইংরেজ শাসনে ইংরেজি শিক্ষা যাতে হয়, এবং এই স্কুলটা কিন্তু শুরু হয়েছিল ইংলিশ মিডিয়াম স্কুলের সাথে, এবং এটার নাম ছিল ইংলিশ সেমিনারি স্কুল। সেই 1835 সালের ইংলিশ সেমিনারি স্কুল। যখন পরবর্তী সময় এই ছেলেরা বড় হয়ে উঠলো আস্তে আস্তে, তখন তাদের কলেজে পড়ার জায়গা নেই। কলকাতা যাওয়ার সবার তো সম্ভব ছিল না। কলকাতাতে তখন একটা কলেজ, আজকে যেটা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি হয়ে গেছে, সেটা একসময় প্রেসিডেন্সি কলেজ ছিল। সেইটার নাম আরও আগে ছিল হিন্দু কলেজ, এবং সেটা 1817 সালের কলেজ। সেই কলেজে গিয়ে পড়াশোনা করার সামর্থ্য এই বঙ্গ থেকে সবার ছিল না। একেবারে হয়তো বা জমিদার নন্দন, একেবারে খুব প্রতিষ্ঠিত ধনী লোক, অথবা এই পাশে নবাববাড়ির ছেলেদেরা হয়তো বা কলকাতা গিয়ে পড়ার সুযোগ পেত। কিন্তু আমাদের আম জনতা মোটামুটি যারা পুরস্কার গ্রহণ করছে জাহাঙ্গীর স্যারের নিকট থেকে। এবার আসবে দ্বিতীয় স্থান অধিকারকে সায়ান সাহা স্বপ্নীল। সায়ান সাহা স্বপ্নীল অনুপস্থিত। সায়ান সাহা স্বপ্নীল পুরস্কার নিচ্ছে অঞ্জনা ম্যাডামের নিকট থেকে। এবার তৃতীয় স্থান অধিকার করেছে